নাম বারাকাল্লাহু ফিকুম ওয়া فيكم. জাযাকাল্লাহু খাইর। إياك. وإياكم. وإياكم. আমাদের বেশ কয়েকটা কোশ্চেন ছিল, আমি জানি না আপনার জন্য লেট হয়ে গেছে কিনা। سبحان الله. نعم تفضل أخي بسم الله ده এখান থেকে ইম্পর্টেন্ট কয়েকগুলো মেবি আমরা একটা কোশ্চেন কভার করতে পারি ইনশাআল্লাহ। تفضل بسم الله. এটা একটু লম্বা। কোশ্চেনটা বেসিকলি একজন লোকের সম্বন্ধে, আমেরিকায় থাকেন। সে ওমর বিন আল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু সম্বন্ধে একটা কমেন্ট করছেন। আমি আপনাকে ধীরে ধীরে পড়ে শোনাই। সে বলছেন যে, এবং সালাফিদের বোঝা উচিত যে, আমি খুবই মানে ব্লান্ট ভাবে বলবো এখানে, যে ওমর বিন আল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু যদি আমাদের সাথে আজকে থাকতো এবং তাকে যদি একটা কুইজ বা পরীক্ষা দেওয়া যেত আকীদা সম্বন্ধে, এবং ফ্যাক্ট যে সে হয়তো বা সেই পরীক্ষা বা টেস্টে ফেল করতো, لا حول ولا قوة إلا এবং بالله. সেই ওমর বিন আল খাত্তাব রাদিয়াল্লাহু আনহুকে যদি জিজ্ঞাসা করা যেত তৌহিদের ক্যাটাগরি কি এবং সে কি বলতো, তাকে যদি বলা যাইতো যে আল্লাহ আর রহমান আলাল আরশি ইস্তাওয়া, এটার মানে কি, ডিটেল বলো। এবং ওমর বিন খাত্তাবকে যদি বলা যেত যে ফিক সম্বন্ধে, তাকে বলা, সে বলতেছে যদি ওমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু আনহুকে জিজ্ঞাসা করা যেত যে আর রহমান আলাল আরশি ইস্তাওয়া, এটা আমাকে ডিটেল বলো, সে ওমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু আনহু এই সম্বন্ধে হয়তোবা কখনোই চিন্তাই করতো না। যদি ওমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু আনহুকে বেসিক ফিক সম্বন্ধে জিজ্ঞাসা করা যেত যে সে কি মেমোরাইজ মুখস্থ করছে কিনা, যেমন নওয়াকিদ অফ ওদু বা নওয়াকিদ অফ এইটা ওইটা বা এবং ওদুর শুরুত বা সালাতের শুরুত, সে হয়তো এগুলা জানতো না। তা আপনার কাছে কোশ্চেন যে এই লোক, এই কলার, সে বেশ পপুলার এবং তার নাম ইয়াসির কাদি। সে যে ওমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু আনহু সম্বন্ধে কথা বললে, এই সম্বন্ধে আমাদেরকে অ্যাডভাইস করেন বারাকাল্লাহু ফিক। ফিকুম বারাক। আমরা আসলে যেটা ওই যে জানেন আপনারা সবাই যে দুআত ইলা আবওয়াবি জাহান্নাম মান আজাবাহুম কাযাফুহু ফিহা, জাহান্নামের প্রতি আহ্বানকারী কিছু কলার তো সবসময় থাকবে। কথা হলো যারা এদের ডাকে সাড়া দেবে তারা তাদেরকে জাহান্নামে নিপতিত করবে। এই লোক তার যে কথার যে আমরা সবসময় একটা কথা এখানে খেয়াল রাখবেন যে যখন কোনো বিষয়ে উলামায়ে কেরাম, ফুকাহায়ে কেরাম, আইম্মায়ে কেরাম যখন কোনো বিষয়ে ফতোয়া দেন বা সিদ্ধান্ত দেন, তখন সেই সিদ্ধান্তটা হয় বাহ্যিক বিষয়ের উপরে। বিষয়ের অভ্যন্তরে যদি কিছু থাকে তাহলে সেটা ফিমা বাইনাহু ওয়া বাইনাল্লাহ, কিন্তু ওইটার উপরে ফতোয়া হবে না। এখানেও এই ভদ্রলোক যে কথাবার্তাগুলো যেটা বলছেন, এটা হচ্ছে যে ইসলামের যে রজ্জু, যেটা এই রজ্জুর মধ্যে যে গিট্টগুলো আছে, সেই গিট্টগুলোকে আস্তে আস্তে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসে যেটুকু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইয়ানকুদু উরাল ইসলামে উরওয়াতান উরওয়া, একটা গিট্টু করে একটা একটা করে ইসলামের গিট্টুগুলো ছুটে যাবে। তো এই ইসলামের এই গিট্টুগুলা ছিঁড়ে ফেলার একটা প্রয়াস হচ্ছে এইটা। বাহ্যিক কথাবার্তা থেকেই এটাই কি হচ্ছে। সবচেয়ে বড় কথা হলো যে ওমর রাদিয়াল্লাহু আনহু তাওহীদের এই ক্যাটাগরি সম্পর্কে উনি যদি জিজ্ঞেস করা হতো তাহলে উনি ফেল মারতেন। সুবহানাল্লাহ। তাহলে আমাদের প্রশ্ন হলো, যে বা যারা এরকম কথা বলে, আনতুম আ'লাম মিন উমর ইবনুল খাত্তাব, তাওহীদ সম্পর্কে, আকীদা সম্পর্কে তোমরা কি উমর ইবনুল খাত্তাব থেকে বেশি জানো? সুবহানাল্লাহ। এটা হচ্ছে যে
সালাফে সালেহিন রিদওয়ানুল্লাহি আলাইহিম আজমাইনের আকীদা থেকে, তাদের কথাবার্তা থেকে উম্মতকে বিচ্ছিন্ন করে দেওয়ার একটা প্রতারণাপূর্ণ একটা কথা, প্রতারণাপূর্ণ একটা কথা হচ্ছে এটা, যাতে করে এই উম্মাহ পূর্ববর্তীদের সাথে তাদের সম্পর্ক বিচ্ছিন্ন হয়ে যায়, যে তোমরা এখন যে কথাবার্তাগুলো বলতেছো এগুলো তারা বলেননি। কথা হলো যে ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহুকে যদি ফিকহের এই সমস্ত মাসাইল নওয়াকিজ সম্পর্কে জিজ্ঞেস করা হতো, আমরা কাদের থেকে জানছি? নওয়াকিজুল ঈমান, নওয়াকিজুল ইসলাম, এটা এই বিষয়গুলো কি সাহাবায়ে কেরামদের থেকে আসেনি? এটা কি হাওয়া থেকে এটা 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 এইগুলা রচনা করা হয়েছে? এইগুলা তাওহীদের ক্যাটাগরিগুলো, এগুলা কি হাওয়া থেকে করা হয়েছে, না মিন ক্বাবল ওমর ইবনুল খাত্তাব কোরআনে কারীম থেকে সেটুকু করা হয়েছে? তাহলে কোরআনে কারীমে সম্পর্কে কি ওমর ইবনুল খাত্তাব অজ্ঞ ছিলেন? তাদের দাবির অর্থ হচ্ছে যে ওমর ইবনুল খাত্তাব কোরআনে কারীম সম্পর্কে জানতেন না। তাদের দাবির কথা অর্থ হচ্ছে ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ সম্পর্কে জানতেন না। তাদের দাবির অর্থ হচ্ছে আর রহমানু আলাল আরশ ইস্তাওয়া ওয়া হুয়াল আলিয়্যুল আ'লা ইয়ারুজু ইলাইহিল মালাইকাতু ফি ইয়াউমিন কানা মিকদারুহু 50,000 সানাহ। কোরআনে কারীমের এসব আয়াত সম্পর্কে ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু জানতেন না বলে দাবি করা, তিনি অজ্ঞ ছিলেন বলে দাবি করা, হাশা ওয়া কাল্লা। এইভাবেই এসব দাবির পরোক্ষ অর্থ হচ্ছে যে সালাফু হাদিহিল উম্মাহ মিনাস সাহাবাতি ওয়াত তাবিঈন ওয়া মান তাবিআহুম বিইহসান ওয়া আতবাউত তাবিঈন, যে এরা কি ছিলেন এরা জানতেন না, বা এদের সাথে এই উম্মতকে ডিসকানেক্ট করে ফেলা, যে ওনারা এসব কথা বলেননি। তার মানে কি? এসব কথা হাওয়া থেকে আসছে, এইটি প্রমাণ করতে চায়। আর এই কথা প্রমাণ করতে গিয়ে যে এই সব কথা আকীদার যে তিনটা ক্যাটাগরি বা অন্যান্য যে বিষয়গুলো নওয়াকিদুল ইসলাম, নওয়াকিদুল ঈমান, আরও অন্যান্য যে বিষয়গুলো নিয়ে তারা কথাবার্তা বলে, তাদের কথা হলো যে তোমরা এই কথাগুলোকে ছেড়ে দাও। কেন? এটা তারা জানতেন না। প্রথম কথা হলো যে এই যে তাদের এই কথাগুলো সর্বৈব মিথ্যা, এবং শুধু মিথ্যা না, সাহাবায়ে কেরামদের সম্পর্কে দুঃসাহসিক কথাবার্তা, এগুলো অত্যন্ত 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 মানে যেটা কোনো হয়তো অনেক জাহেলরাও যে কথা বলার সাহস পায় না, তারা সেটা বলছে। এর মূল উদ্দেশ্য হচ্ছে তাদের সম্পর্কে দুইটা উদ্দেশ্য থাকতে পারে। একটা হলো তাদের সম্পর্কে এই উম্মতের একটা বিরূপ ধারণা সৃষ্টি করা, আর দ্বিতীয় হলো এই যে সালাফদের যে ইলম, সেই ইলম সম্পর্কে সাধারণ মানুষকে সন্দেহপূর্ণ করে তোলা, যাতে তারা এগুলাকে ছেড়ে দেয়। তো মূল কথা হলো ইলম থেকে মানুষদেরকে জুড়ে, প্রকৃত ইলম থেকে দূরে সরিয়ে দেয়া, কোরআন এবং সুন্নাহ থেকে দূরে সরিয়ে দেয়া, সাহাবায়ে কেরামদের সম্পর্কে ভুল ধারণা সৃষ্টি করা, এবং এইভাবেই পরবর্তী যুগের এই উম্মতেরকে পূর্ববর্তী যুগের উম্মতদের সাথে ডিসকানেক্ট করে দেয়া, এটিই হচ্ছে তাদের মূল উদ্দেশ্য, যেটা তাদের বাহ্যিক কথাবার্তায় মনে হচ্ছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এদের প্রত্যেককে হিদায়াত দান করুন, এবং এদের ষড়যন্ত্র, কূটকৌশল এবং প্রতারণামূলক কথাবার্তা থেকে মুসলিম উম্মাকে হেফাজত করুন। আল্লাহুম্মা আমিন। নাম আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন।